পড়াশোনায় ধৈর্য ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য 7টি টিপস। এই 7টি টিপস ফলো করলে তোমার পড়াশোনায় ধৈর্যও বেড়ে যাবে এবং মানসিক শক্তিও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখো আমাদের কি কি ফলো করতে হবে সেই 7টি রুলস। প্রথম রুলসটা হলো ছোট ছোট লক্ষ্য ঠিক করা। ছোট ছোট লক্ষ্য বলতে কি, তুমি যদি ভাবো যে তোমার এতগুলো বিষয় এত পুরো বই তোমাকে পড়তে হবে, এইভাবে না ভেবে তুমি যদি ভাবো যে এই সাবজেক্টের এই অধ্যায়টা তুমি শেষ করবা, ওই সাবজেক্টের এই অধ্যায়টা শেষ করবা, মানে তুমি সাপ্তাহিক বেসিসে অথবা 15 দিনে অথবা 1 মাসের তুমি জাস্ট একটা প্ল্যান করো যে আমি এই সাবজেক্টের এই অংশটুকু পড়বো, অর্থাৎ চ্যাপ্টার অনুযায়ী তুমি প্ল্যান করো। তাহলে তোমার পড়াশোনাটা কি হবে বলতো, গোছানো হবে এবং ছোট 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 আমাদের কি বলতো লক্ষ্য ঠিক হবে এবং আমরা আস্তে আস্তে কি বলতো সিলেবাস কিন্তু শেষ করতে পারবো এবং খুব ভালোভাবে। নাম্বার 2, কঠিন টপিক্সের সহজভাবে বোঝা। এই যে কঠিন টপিক্স, ধরো একটা সাবজেক্টের কোনো একটা টপিক্স তোমার কাছে কঠিন লাগতেছে, হয়তো সেটা অন্যজনের কাছে সহজ লাগতে পারে, বাট তোমার কাছে তো কঠিন। তো তোমার কাছে যেটা কঠিন লাগে সেটা কঠিনভাবে না বুঝে ওইটার কি বলতো সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে। আর এই জায়গাতেই যে একদম সহজভাবে বুঝতে হলে তোমার দরকার কি বলতো, একজন কোয়ালিটি টিচার। আর কোয়ালিটি টিচার পাইতে হলে তোমাকে আসতে হবে কোথায়, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে, যেখানে তোমার বুয়েট, মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির সকল পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু একটা সুন্দর এবং কোয়ালিটি টিচার পেলেন। এবং ফিজিক্স যদি বুঝতে চাও তাহলে আসতে হবে কি ম্যাগনেট স্যারের অফলাইন ব্যাচে। মনে রেখো কিন্তু ম্যাগনেট স্যারের অফলাইন ব্যাচে। তারপর দেখো 3 নাম্বার বিষয়টা, লুপ আকারে পড়াশোনা করা। লুপ আকারে পড়াশোনা করা বলতে কি বলতো, এখানে লুপ আকারে পড়াশোনা হলো যে ধরো তুমি 1 ঘন্টা পড়লা, 10 মিনিট বিরতি নিলা, আবার 1 ঘন্টা পড়লা, 10 মিনিট বিরতি নিলা, এরকম তুমি 3 ঘন্টা পড়লা, 10 মিনিট করে বিরতি নিয়েছো। ধরো এটা সকালবেলা পড়লা, তারপরে আবার কি বিকেলে বা তুমি সন্ধ্যায় যখন তুমি পড়ো ওই সময় কি বলতো লুপ আকারে পড়বা। এমন না যে তোমার একটানা 3 ঘন্টা পড়তে হবে, এরকম না। আবার এরকম যাতে না হয় যে তুমি 30 মিনিট পড়লা আবার 10 মিনিট বিরতি, তাহলে কিন্তু হবে না। তোমাকে 1 ঘন্টা পড়লাম, 10 মিনিট বিরতি, এই রেশিওটা ঠিক আছে। তারপর দেখো আমার কি বলতো, পরিবেশ ঠিক রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ মানে তোমার রুমের পরিবেশ। এখন তোমার রুমটা যদি তোমার কি বলতো যদি আলো না থাকে এবং তোমার রুমে যদি তোমার গুছানো না থাকে, তোমার টেবিলটা যদি গুছানো না থাকে, তাহলে তোমার পড়ার পরিবেশ তো ঠিক থাকলো না। আর পড়ার পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে তুমি সেখানে পড়াশোনা করতে পারবা না। সো অ্যাজ এ স্টুডেন্ট, আইডিয়াল স্টুডেন্ট হিসেবে তোমাকে করতে হবে তোমার পড়ার টেবিল, তোমার রুম সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তারপর কি বলতো, আমাদের সঠিক বন্ধু নির্বাচন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো তুমি তোমার এমন এমন ফ্রেন্ডের সাথে ঘুরতেছো বা এমন তোমার সার্কেল, যেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ পড়াশোনা করে না, ঠিক আছে, কেউ কি করে বলতো এর পিছনে ঘুরে ওর পিছনে ঘুরে, মানে আমি কি বোঝাতে চাইছি বুঝছো? এখন তুমি কি করতেছো, তাদের সাথে মিশতেছো। বেলা শেষে তোমার অবস্থানটা কোথায়, তুমি কতটুকু পারো সেটা কি দেখছো? যে আমার এই বন্ধু ওই স্যারের কাছে পড়ে তো আমার ওই কাজ পড়তে হবে, বিষয়টা সেরকম নয়। তোমার বিষয়টা হলো তুমি যেখানে শিখতে পারবা সেখানে তোমাকে পড়তে হবে। আর আমরা এই জায়গাতে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা কি বলতো পরিচর্যা করি। তো আমাদের কাছে যদি তুমি পড়ো তাহলে অবশ্যই তুমি কি সঠিক বন্ধু তোমার পেয়ে যাবা পড়াশোনা করার জন্য। নাম্বার 6 কি বলতো, শরীর ও মনকে সতেজ রাখা। এই যে শরীর ও মনকে সতেজ রাখা, এখন শরীর ও মনকে সতেজ রাখা মানে কি, তোমাকে এখানে আগে প্রথমত তোমাকে কি করতে হবে বলতো, সুস্থ থাকতে হবে। তুমি যদি সুস্থ না থাকো তাহলে কিন্তু পড়াশোনা করে কোনো লাভ হবে না, কারণ অসুস্থ থাকলে কি পড়াশোনা করা যায় না। তাহলে এখানে কি করতে হবে, আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার খাইতে হবে এবং নিজের মনকে সতেজ রাখার জন্য নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজের ড্রেস আপের বিষয়ে আমার খেয়াল রাখতে হবে, বুঝছো? তারপরে আছে আমাদের কি বলতো সঠিক গাইডলাইন। এই সঠিক গাইডলাইন পাওয়ার জন্য তোমার সঠিক টিচার প্রয়োজন, সঠিক মানুষ প্রয়োজন। তো এই সঠিক টিচার তোমাকে কি করতে পারে, সঠিক গাইডলাইন দিতে পারে, অর্থাৎ কোয়ালিটি টিচার, যিনি নিজে কি করতে পারে একটা বিষয়ে অনেক বেশি পারদর্শী, সে কিন্তু তোমাকে কি বলতো ওই বিষয়ের গাইডলাইন দিতে পারবে যে তুমি এটা এইভাবে পড়বা। তো আমাদের ওমেগা টিচার প্যানেল সবাই যথেষ্ট পারদর্শী এবং কোয়ালিটিফুল। সো তোমরা যারা এখনো পড়াশোনার টেনশনে আসো, তোমার ধৈর্য শক্তি বাড়াতে পারতেছো না বা মানসিকভাবে তুমি কি বলতো অনেক ভেঙে পড়ছো, তো তোমাদের পড়াশোনাকে গুছিয়ে দেওয়ার জন্যই আমরা আছি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার।